26 ব্যাচ অনেক বেশি এক্সাইটেড যে কোন কোন অধ্যায়গুলো এক্সাম হলে না পড়ে যাওয়া যাবে, তারপরেও এক্সাম হলে সমস্যা হবে না, এক্সাম হলে 100তে 100 পাওয়া যাবে। সো এই প্রশ্নটা তোমরা আমাকে অনেক বেশি করছো, আজকে সেটাই অপশন আকারে লিখে আনছি, আমরা দাগাবো যে কোন কোন অধ্যায়গুলো না পড়ে এক্সাম হলে যাওয়া যাবে। তো হাতে সময় আছে কয় মাস? 2 মাস। তো তোমরা চিন্তা করতেছো অনেক বেশি প্রেশার যাচ্ছে, তো এর মধ্যে থেকে ভাই হয়তো বা এমন কতগুলো অধ্যায়ের নাম বলবে যেগুলো আরো প্রেশার কমাই দিবে, একদম স্মুথ যাবে। সো অনেক বেশি সাসপেন্স তোমাদের মধ্যে, তাই না? যে আচ্ছা তাহলে কোন কোন অধ্যায় একটু দেখি। তো তোমাদের বেশিক্ষণ সাসপেন্স এবং মিথ্যা আশা দিয়ে না রাখি, কথা হচ্ছে এখানে অপশন দেয়া আছে যে কোন কোন অধ্যায় তুমি স্কিপ করতে পারবা। এখন একটা আছে 0, মানে 0টা অধ্যায় স্কিপ করতে পারবা, 0টা অধ্যায় স্কিপ করতে পারবা, কোনোটাই বাদ দিতে পারবা না, উপরের সবগুলা। আনসার হচ্ছে উপরের সবগুলা। কেন বলছি? এটা রিজন আছে, আমার কথাগুলো শোনো, তারপরে হচ্ছে বাদ বাকি তোমাদের অন্যান্য কথাগুলো বইলো। কারণ তোমরা প্রতি বছর শুনবা অনেক ভাইয়ারাই বলে যে হ্যাঁ কিছু অধ্যায় স্কিপ করে যাও, তাও কোনো সমস্যা নাই, এই সেই সেই সেই। হ্যাঁ, তো ভিডিওটা হচ্ছে তুমি যদি A+ পাইতে চাও তার জন্য বলতেছি। পাস করার জন্য হইলে তোমাদের আমি 2 থেকে 3 দিন পর একটা বলবো যে কোন কোন অধ্যায় স্কিপ দিতে পারবে। বাট যদি আসলে তোমাকে রেজাল্টটা ভালো করতে হয় তাহলে তোমার হচ্ছে সবগুলোই টাচ করে যেতে হবে। কেন করতে হবে সেটাও বলতেছি, এবং উপর একটা শর্ত লেখা আছে যে হাতে আছে সময় 2 মাস। ঠিক আছে? তোমার যদি এটা এমন হয়তো 15 থেকে 20 দিন, তখন আমি হয়তো বা তোমাকে কিছু স্পেসিফিক চ্যাপ্টার বলতাম, যাচ্ছে যখন ধরতেই পারতেছো না বাদ দাও। আবার আরো কথা আছে, উপরে সবগুলা যেটা আমি বলছি সব অধ্যায় কি তুমি ডিটেলসে পড়বা? সব অধ্যায় কি ডিটেলস আমি পড়তে বলতেছি? এটার উত্তর হচ্ছে না। তোমাকে একদম স্ট্র্যাটেজিক ওয়েতে কিছু অধ্যায় ডিটেলসে পড়তে হবে, যেগুলোর কোনো ওয়ে নাই, ডিটেলস পড়তেই হবে। কিছু অধ্যায় ধরো একদম হাতে সময় একদম কম, ওই সময় গিয়ে তোমাকে অ্যাটলিস্ট ওইটা অধ্যায় সূত্রটা বাড়তে হবে। মানে কিছু অধ্যায় ডিটেলসে বলবো, কিছু অধ্যায় জাস্ট ভাষা ভাষা বেসিক লাগবেই না, জাস্ট অ্যাপ্লিকেশন 2-1টা জিনিস করতে পারলেও হবে। সো এইভাবে তোমাকে পড়তে হবে। আজকে সবকিছু নিয়ে কথাবার্তা বলবো যে তোমার এক্স্যাক্টলি অ্যাপ্রোচ কেমন হবে প্রতিটা অধ্যায় পড়ার জন্য, এবং কেন। সবার আগে যেটা বলবো, অনেকে হয়তো বলবা যে ভাই প্রতি বছর অনেক ভাইরা বলে যে বা সিনিয়র ভাইরা তোমরা চিন্তা করবো, অনেকে বলবে যে আমি তো এই অধ্যায় বাদ দিয়ে গেছি, তাও আমার মার্কস অনেক ভালো আসছে, এটা আসছে সেটা আসছে। সো আমি তোমাদের একদম ফ্যাকচুয়াল কিছু কথাবার্তা বলি, তোমাদের ভালোর জন্যই বলতেছি এটা, ঠিক আছে? তো তারপরও ওভারঅল মানে তোমাদের ইচ্ছা যে তোমরা হচ্ছে মেনে চলবা কি চলবা না। এই ক্ষেত্রে কথা হচ্ছে তুমি প্রতি বছর কয়েকটা বোর্ডে যাবা, কয়েকটা বোর্ডে। এখন কুমিল্লা বোর্ড, যশোর বোর্ড এগুলো হার্ড করে, ঢাকা বোর্ড হচ্ছে টিপিক্যালি সহজ প্রশ্ন করে, ঠিক আছে? সো তারপরও যেই বোর্ড সহজ প্রশ্ন করে, এখন তোমাদের বেলায় বোর্ড অভিন্ন হইতে পারে, ঠিক আছে? বাট আমি তোমাকে এক্সিস্টিং প্রতি বছরের পার্সপেক্টিভে এরপরে অভিন্ন বোর্ডের কথাবার্তা বলবো। সো তোমার হচ্ছে 2 থেকে 3টা পেপার এটিপিক্যাল করে, এটিপিক্যাল হার্ডের চাইতেও কথা হচ্ছে এটিপিক্যাল, যেটা এক্সপেক্ট করি আমরা সেগুলো আসে না। তার সাথে এটিপিক্যাল জিনিস আসে যেগুলো আমরা আসলে কম পড়ি, সেই ক্ষেত্রে অসুবিধা আরো বাড়বে। তো আগের ব্যাচগুলোতে যদি 2-1টা স্কিপও করে, আগের ব্যাচগুলোতে অধ্যায় ছিল 7টা করে ধরো ফিজিক্সে, তোমার ব্যাচে অধ্যায় ফিজিক্সে 10টা, তোমার হচ্ছে আগে বায়োলজি ছিল 7টা, এখন বায়োলজি 12টা। সো এইভাবে যখন তোমাদের অধ্যায় বাড়ছে, টিচারদের কাছে ভ্যারিয়েশন করার অপশন বেড়ে গেছে, ঠিক আছে? এটা একটা কারণ। নাম্বার 2 রিজন যেটা, সেটা হচ্ছে যে তোমাদের 2-3টা মানে যে বোর্ডেই দাও তুমি, 2-3টা বোর্ড একটা মানে কি সব উল্টাপাল্টা প্রশ্ন করবে, দেখবা মনে হবে যে ভাই কিছু টিপিক্যালি আসেই নেই, সাজেশন থেকে তো কিছু আসেই নেই, আসবে এটা। ধরো আমরা যেগুলো সাজেশন দিব দেখবো এর মধ্যে দেখবা বেশ কিছু তোমার মানে মনে হচ্ছে যে আসতেছে না, যে কেউ দিবে আর কি। কারণ প্রতি বছর 2-3টা এমনই প্রশ্ন দেয় যেগুলো আসলে আছে কম ইম্পর্টেন্ট, বাট দিয়ে দেয়। সো তোমার এখন ইচ্ছা, মানে তোমার এখন তোমার কাছে অপশন যে তুমি কি এই 2-3টে এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও কিনা। এখন 2-3টা এক্সাম যে কোনো কিছু হতে পারে। ইউজুয়ালি ফিজিক্স করে, ইউজুয়ালি ফিজিক্স করো না কোনো বোর্ডে এরকম একটা হাবিজাবি করবে, ফিজিক্সটা বেশি করে, ঠিক আছে? এটা এতটুকু বলতে পারি, বাট যে কোনো এক্সাম হইতে পারে সেটা। সো এই যে 2 থেকে 3টা পেপারের এক্সাম হয় আমাদের, এখন কথা হচ্ছে যে আমাকে তো এইগুলা ম্যানেজ করতে হবে। আমাকে তো এইগুলা মানে ধরো জিনিসটা এমন আসছে, প্রশ্নের ক্ষেত্রে কি হয়, প্রশ্ন এটিপিক্যাল আসে। ধরো জাস্ট এক্সাম্পলে কিছুক্ষণ পরে আসতেছি, তোমার দিয়ে দিবে তুমি সেমিকন্ডাক্টর পড়ো নাই, সেমিকন্ডাক্টরের আলফা বিটা বলে একটা জিনিস আছে। এখন সেমিকন্ডাক্টরের কনসেপ্ট হচ্ছে একটু হার্ড লাগে, তো এই জন্য অনেকে আলফা বিটার জায়গাতেই যায় না। এখন যখন সে বিটা বা আলফার সূত্র, জাস্ট আলফার সূত্র যখন সে পারে, মনে করো জাস্ট আলফার সূত্র যেখানে আই আর আইসি আছে, সেখান থেকে আলফা জাস্ট বসাইলি গয়ের প্রশ্ন উত্তর চলে আসে। বাট আমরা কিন্তু ওই স্টাইলে আমরা এই অধ্যায়ে স্কিপই দিছি পুরা। এটিপিক্যালের ক্ষেত্রে যেটা হয়, টিচাররা যে কাজটা করে, ক খ গ পর্যন্ত সহজই দেয়, ঘ অনেক সময় সহজ দেয়, বাট ওই 3টা এমন জায়গা থেকে দেয় যেটা অন্যান্য বছর আসে নাই। সো এখন আমার অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত, তার মানে আমি তোমাকে বুঝাইতে পারলাম যে কেন হচ্ছে আমার এটা করা উচিত। আর আরেকটা বড় কারণ হচ্ছে অভিন্ন বোর্ড ভিত্তিক যদি প্রশ্ন হয়, তুমি 18 সালের প্রশ্ন দেখো, এটা কঠিনের চাইতেও মেইনলি এটিপিক্যাল প্রশ্ন আসে, যে জায়গা থেকে প্রশ্ন ফিজিক্স দেওয়ার কথা বেশি, ওটা না দিয়ে অন্য জায়গা থেকে দিচ্ছে। সো এই সকল কারণে তোমাদের অধ্যায়ের সংখ্যা বাড়ছে, তোমাদের বোর্ড একই হইতে পারে, প্লাস 2-3টা
এটিপিক্যাল প্রশ্ন মানে এটিপিক্যাল হচ্ছে পেপার আসতে পারে। সো এইগুলোর রিস্ক ফ্রি থাকার জন্য আমাকে প্রত্যেকটা অধ্যায় টাচ করে হলেও যাইতে হবে, টাচ করে হলো। এখন এখানে আমি তোমাকে অ্যাপ্রোচটা বুঝাই, দুইটা অ্যাপ্রোচ, ঠিক আছে? তো পুরো মানে কথাগুলো শুনে তারপরে হচ্ছে ইয়া করবা, ঠিক আছে? স্কিপ করো না কিছু, কিন্তু নাহলে অনেকে ডাউট থেকে যায় কমেন্টে। সো এখন কথা হচ্ছে তোমার সবার আগে যে জিনিসটা লাগবে যে চ্যাপ্টারের র্যাঙ্কিং। 1 নাম্বার এই অধ্যায় থেকে বড় বেশি আসে, 2 এটা থেকে বেশি আসে, 3 এটা থেকে, 4 এটা থেকে। ধরো 1 নিউটনিয়ান মেকানিক্স থেকে অনেক প্রশ্ন আসে, আর লাস্টে গিয়ে 10 গিয়ে দেখলাম ভৌত জগত পরিমাপ, এখান থেকে সিকিউ বলতে গেলে আসেই না। আমাদের মেইন টার্গেট এমসিকিউর জন্য না, কারণ আমরা যদি মোটামুটি ভালো করতে হয় সিকিউটা আগে হচ্ছে এনশিওর করতে হয়। সিকিউ যদি কোনো একটা বেশি খারাপ করে ফেলি সমস্যা। সো এখন কথা হচ্ছে যে আমি যদি একদম এই পর্যন্ত যাই, মানে এই র্যাঙ্কিং লিস্টটা আমার কাছে থাকতে হবে। তো র্যাঙ্কিং লিস্টটা কে দিবে তোমাকে? আমরা দিব, সমস্যা নেই, ঠিক আছে? সো র্যাঙ্কিং লিস্টটা হচ্ছে তোমাদের 1 তারিখ থেকে আসা শুরু করে প্রতিটা অধ্যায় র্যাঙ্কিং লিস্ট করে দিব। লাইক এমন না যে এই অধ্যায় পড়বা অমন না। তোমাকে আমি বলবো তুমি এই অধ্যায় আগে পড়বা, পরে এটা পড়ো, পরে এটা পড়বা। এটা হচ্ছে কি সবচেয়ে বেশি যে অধ্যায় থেকে আসেই মাস্ট, বা যে অধ্যায় থেকে ঘুরাই বেশি, ঠিক আছে? সো এটা কোথায় পাবা তোমরা? এটা হচ্ছে তোমাদের 1 তারিখ থেকে আসা শুরু করবে। আমাদের এই যে এইচএসসি স্টেশন পেজটা আছে, এই পেজটা হচ্ছে কমেন্টে লিঙ্ক দিয়ে রাখতেছি, এখানেও আসবে। পেজটা অলরেডি তোমার কোলাপ করা আছে, ফলো দিয়ে রাখো। আর হচ্ছে তোমাদের জন্য ডেডিকেটেড গ্রুপ যারা 26 ব্যাচের জন্য, তাদের জন্য হচ্ছে এই একটা গ্রুপ খোলা আছে। সো এই গ্রুপে হচ্ছে অ্যাড হয়ে তোমার যদি কোনো ডাউট থাকে কমেন্টে অ্যানোনিমাস পোস্ট করে তুমি হচ্ছে করতে পারবা, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের এখান থেকে আসবে, জাস্ট জানাই দিলাম। তো তোমার কাজ হবে এই যে র্যাঙ্কিংটা আছে, এই র্যাঙ্কিং বেসিসে হচ্ছে আগানো। এখন র্যাঙ্কিং বেসিসের কথাটা ফার্স্টে বোঝো। ধরো তোমার প্রথম অধ্যায়টা র্যাঙ্কিং বেসিস দেয়া আছে হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স, ঠিক আছে? এরপরে তোমার মনে করো দেয়া আছে হচ্ছে গতিবিদ্যা, এখান থেকে প্রশ্ন আসেই, মানে ওভারঅল ঘুরায় পেঁচায় দেয়। তোমার গোলটা কি হয় বলো তো? এগুলো হচ্ছে প্রথম যেগুলো আছে, প্রথম দেখবা তুমি 5টা বা 5টা 6টার মতো, এগুলো একটু ডিটেলসে পড়বা। ডিটেলস বলতে কি এমন না যে এখন একদম সূত্র প্রতিপাদনে চলে যাবা, মানে ওইগুলোর একটু ভ্যারাইটি টাইপ অফ ম্যাথ করবা, টেস্ট পেপারটা একটু ভালো মতো করবা, ওগুলোর এমসিকিউটা ভালোভাবে করবা, ঠিক আছে? যেগুলো সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ওভারঅল ওইখান থেকে এমসিকিউ বেশি আসে। তার মানে এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো তোমাকে একটু সময় দিয়ে পড়তে হবে, এইগুলো তোমাকে সময় দিয়ে পড়তে হবে। এখন সময় বলতে কি ওয়ান শট করতে পারো, নাও করতে পারো, ইচ্ছা তোমার, বাট ভ্যারাইটিগুলো তুমি যেন ধরতে পারো, ওইখান থেকে প্রশ্ন আসলে তুমি যেন করতে পারো আর কি। এক্সাম যখন দিবা না, চেষ্টা করবে এই অধ্যায় থেকে যেগুলো আসে প্রশ্ন যেন করতে পারো। এখন এই ক্ষেত্রে দুইটা কথা হইতে পারে, 2 মাস সময় আছে, দেখবা তুমি হচ্ছে এই অধ্যায়গুলো অনেকে পড়ার পরে সময় পাচ্ছ না, মানে বাদ বাকি ধরো দেখা যাবে যে ভাই আমি লাস্টের মনে করেন 8, 9, 10 এই অধ্যায়গুলো পড়ার সময় পাচ্ছি না একদমই, কি করবো এখন? এখন কি এটা পুরো স্কিপ দিব নাকি পড়বো? আসলে কিভাবে পড়বো? সো আনসার হচ্ছে তুমি কোনো অধ্যায় স্কিপ দিও না। স্কিপ দিলে এই যে এতগুলো রিজন বললাম তোমার জন্য রিস্কি হয়ে যাবে। আর একদম স্কিপ দিলে দেখবা কি কিছু কিছু অধ্যায় থেকে কখনো সব জায়গায় মিক্স করে দেয়। যেমন অর্গানিকের কথাই যদি বলি, আমার ব্যাচে অর্গানিক অনেকে স্কিপ দিছিল, বাট প্রতিটা প্রশ্নের মধ্যে অর্গানিক ঢুকাই দিছে ক হয়। মানে তুমি ধরতে গেলে তোমার 2 মার্ক বা 1 মার্ক স্কিপ যাবেই, ওইখান থেকে টাচ করতে পারতেছো না। সো এই জন্য তোমার বেসিকটা হইলেও এক একটা অধ্যায় পড়ে রাখা। যেরকম 8, 9, 10 ধরো তোমার একদম পড়া বাকি আছে এক্সামের সময়, কি করবা? একদম স্কিপ দেওয়ার সাথে যে কাজটা বলি শোনো, ওই অধ্যায় যদি সূত্র থাকে সেই সূত্রটা জাস্ট পড়ো, সূত্রের অ্যাপ্লিকেশন একদম তোমার ধরো আলফা বিটার সূত্র আছে, ঠিক আছে? তো তুমি আলফা বিটার কি তোমার দরকারই নেই, ধরো সময় একদম কম, এখন সময় এখন হাতে 10 দিন চলে আসছে, 15 দিন চলে আসছে, একদম সময়ই নেই আমার। এমন না যে এইচএসসি সময় গিয়ে তুমি নতুন কিছু পড়তেছো, এইচএসসি সময় ওই 1-2 দিনে কিচ্ছু পড়তে পারবে না, আগেই বলতেছি। যা পড়ার এই যে 15-20 দিন এক্সামের আগে থাকে তার মধ্যে শেষ করতে হবে। এরপরে চাইলে এরপরে পুরোপুরি স্কিপ দিতে হবে তোমার, এই সূত্র পড়ারও টাইম পাবে না তুমি, এটা বলতেছি। এখনের কথা বলছি, 2 মাস সময়ের কিন্তু বলে রাখছি, কি বলে রাখছি হচ্ছে এটা 2 মাস, ওই যে দেখো হাতে আছে 2 মাস এই সময়। তো তোমার হচ্ছে আলফা বিটার কি এত কনসেপ্টও লাগবে না, তোমরা এগুলো মিস দাও, বেশি কনসেপ্ট পড়তে হয়, জাস্ট অ্যাপ্লিকেশন দেখা যাও, সূত্রের অ্যাপ্লিকেশন এটা অ্যাটলিস্ট এইটা যদি হয়, তুমি এইখান থেকে ক খ কিন্তু সবগুলোরই পড়বা, ঠিক আছে? ক খ ওভারঅল পড়ে যাবে, কারণ ক খ মিক্স করে, অসুবিধা এটা। তার সাথে বেসিক প্রশ্ন পারলে দেখা যায় গ পর্যন্ত তোমার মার্কসটা চলে আসে। অনেক সময় ঘও আসে, বাট ঘয়ে দেখা যায় যে কিছু কিছু সময় হার্ড করে, তাই ঘ পারা যায় না। বাট যদি আমি তোমাকে 70% কেস বলি, ঘটাও পারা যায়, জাস্ট সূত্র বসায় অ্যাটলিস্ট পার্সিয়াল বাবা, যদি সূত্র বসাইলেও মানে 2-একটা সূত্র বসাইছে পার্সিয়াল পেয়ে যাবে আর কি, 1-2 হইলো বা কাছাকাছি একটা মার্কস, মানে একটা পার্ট আনছো। তো এটা যখন তুমি করছো, তোমার মিনিমাম হইলো আমি তোমাকে বলি এখানে 5-6 পাও, রাদার তুমি একটা অধ্যায় স্কিপ করে ফেলার চেয়ে। দেখা যাবে অন্য চ্যাপ্টার গুলো থেকে প্রশ্ন আসছে কঠিন, পারতেছই না, স্যাররা এই সময় কাজ করে যে টিপিক্যাল গুলো থেকে কঠিন দিয়ে দেয়, পারতেছি না, রাদার একদম যেগুলো পড়ি না এগুলো থেকে দেখা যায় একটু ব্যাখ্যা ট্যাখ্যা লিখাও 4-5 মার্কস পাওয়া যায়, তোমার জন্য ভালো এটা। সো একদম স্কিপ করার সাথে সূত্র পড়ো, খুব ডিটেলস লাগবে না ভাই, কোনো কোনো কনসেপ্ট লাগবে না তোমার এখানে, জাস্ট সূত্র অ্যাপ্লিকেশন শিখো, মানে অন্ধভাবে করে যাও, অ্যাটলিস্ট পারলেও হবে। ক খ বলছে, আর কমন যে গ খ গুলো, কমন গ খ বলতে এই যে বললাম আলফা বিটা বা এগুলোর কেস, এগুলো তোমাদের অ্যানালাইসিসের মধ্যে আমি বলে দিব যে এগুলো আগে পড়ো ভাই। তোমার এই অধ্যায়গুলো অনেক ভ্যারিয়েশন করতে পারে, ইম্পর্টেন্ট। টিপিক্যাল গুলো তো পারবাই, সমস্যা নেই, ভ্যারিয়েশন করতে পারে, বাট লাস্টের অধ্যায়গুলো দেখে আসলে কম ভ্যারিয়েশন করে।
ঠিক আছে? সো এইগুলো তুমি হচ্ছে কমন গ ঘ করে যাও। তার মানে বুঝতে পারছো এক একটা অধ্যায় তুমি পরবর্তীতে সর্বোচ্চ হইলে দেখা যাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা এর বেশি সময় দেওয়ার দরকার নেই কোনো ক্লাস বের জন্য। এখন এটার জন্য আমি আবার 10 ঘন্টার ক্লাস করবো, 8 ঘন্টার ক্লাস দরকার নেই। তুমি এগুলোর জন্য 10 ঘন্টা 8 ঘন্টার ক্লাস করো, কোনো সমস্যা নেই, বাট এটা স্ট্র্যাটেজিক ওয়েতে পড়ো। তাহলে আমি তোমাদের বুঝাতে পারছি অ্যাপ্রোচটা কেমন হবে। আমি সবগুলোর র্যাঙ্কিং লিস্ট হয়েছে পেজের কথা বলছি, পেজে দিয়ে দিব, সমস্যা নেই। বাট আশা করি আমি তোমাদের এই ভিডিওটায় মেইনলি যে জিনিসটা বললাম, এখন তুমি যে আমি শুরুতে যেভাবে বলছিলাম অনেকে চিন্তা করবা স্কিপ দিবা, বাট 2 মাস সময় আছে, বিশ্বাস করো স্কিপ দেওয়ার কিছু নাই। কিছু অধ্যায় ডিটেলসে পড়ো, কিছু অধ্যায় ভালোভাবে পড়ো, কিছু অধ্যায় একটু হলে টাচও করে যাও, টাচ করলে অনেক ভালো হবে। কেন টাচ করবা সেটা আমি তোমাদের কারণ বলে দিচ্ছি। টাচ করার বেসিক কারণটা হচ্ছে যে আমরা সবচেয়ে ভালো রেজাল্টটা করতে চাই এবং আমরা চাই যে 26 ব্যাচে যে তোমরা যারা করো ভালো একটা রেজাল্ট করো আমাদের সাথে, যারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছ একসাথে, ঠিক আছে? সো এই হচ্ছে তোমাদের এইটার কেসে কথা। আই হোপ তোমাদের আমি স্ট্র্যাটেজি নিয়ে বুঝাতে পারছি। আর সামনে তোমাদের হচ্ছে এই যে 2 মাসে কিভাবে তোমরা তোমাদের ব্যাকলগগুলা যেগুলো হচ্ছে বাকি আছে কোন টাইমে পড়বা, কোন সময় পর্যন্ত আগের পড়া বা নতুন পড়া পড়তে পারবা, সেটাও কিন্তু একটা কথা। তোমার তোমার যদি এই ভিডিওটা কিন্তু তুমি যদি 10 দিন আগে দেখো তাহলে কিন্তু হবে না এক্সামের। এই ভিডিওটা তোমাকে দেখতে হবে এই যে 2 মাস আগে যখন দেখতেছি তখনের কেসে। 10 দিন আগে তখন তোমাকে কিছু না কিছু স্কিপ করতেই হবে, তখন কিছু করার থাকে না, ঠিক আছে? বাট এখন যেহেতু সময় আছে 26 ব্যাচ, একটু সিরিয়াস হয়ে যাও এখন থেকে। কেননা আমরা জানি না যে প্রশ্ন সহজে হইতে পারে কঠিনও হইতে পারে, ঠিক না, আমরা জানি না। বাট আমাকে তো বেস্ট প্রিপারেশন নিতে হবে এবং ইনশাল্লাহ বেস্ট প্রিপারেশন আমরা একসাথে নিব। তোমাদের কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে জানাও, পেজে যুক্ত হও, গ্রুপে যুক্ত হও, গ্রুপে হচ্ছে জানাও, গ্রুপটা তোমাদের, তোমরা হচ্ছে এটা প্রপারলি ইউজ করো, ইনশাল্লাহ খুব ভালো একটা প্রিপারেশন হবে 26-এর সাথে। আল্লাহ হাফেজ সবাইকে। আর এখন বেশি উত্তেজিত না হয়ে বা বেশি এক্সাইটেড না হয়ে চেষ্টা করো, ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো তোমরা। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে।